পর্যন্ত আমি এভাবেই থাকবো। অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। আপনি কি মানুষ না অমানুষ? এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলেন আপনি? এইভাবে কি আর পাপ মুছে যায়? আমি রাতুরাজ তোমাকেই বিয়ে করবো, কথা দিলাম। আগের দুইটা বউ রেখে আবার আলাদাভাবে মেয়ে নিয়ে রাত কাটায়। এই তোমরা কে কোথায় আছো দেখো। হ্যালো মেঘলা, রাত কাটানোর জন্য বস্তিতে একটা মাইয়া নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি এসেছি। বাহ, এরা তো আমগো পুরান মানুষই। কি ব্যাপার অনেক শান্তাকে নিয়ে আসছো যে? বৃষ্টির কি হয়েছে? বৃষ্টিকে আর ভালো লাগতেছে না? না ভালো লাগবো কেমনে, স্বাভাবিক না, পুরান হয়ে গেছে না। মেঘলার মতো বৃষ্টি এখন পুরাতন, নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। ভালো। কি কি বলছো এসব? শান্তা এখানে কেন আসছে আমি কিছুই জানি না, বিশ্বাস করো। আরেকটা কথা, আপনাকে সবাই রে কয়ে যেতেছি, অনেক এখানে যা খুশি তা করুক, আপনারা কেউ আমার আর ফোন দিবেন না। অনেক যদি মইরাও যায় না, ওর লাশটা দেখার জন্য আমার আর কেউ ফোন দিবেন না। আপনাকে মনে থাকে যাতে। আচ্ছা না, হাত ছাড়ো বলতেছি। খবরদার তুমি আমার আর স্পর্শ করবা না। তুমি আমার স্পর্শ করার অধিকার ওই দিনই হারাইছো যেদিন আমার সন্তানের তুমি অস্বীকার করছো। ওর যা খুশি হোক, তুমি মইরা গেলেও না আমার এখন আর কিচ্ছু আসে যায় না, বুঝছো তুমি? তুই কি চাস? কি হলো, চুপ করে আছিস কেন? তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস বল। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। আপনারা আমার জীবনটা বাঁচাইছেন। আমার স্বামী যদি শুনতো এইবার আমার মরা অবস্থা হয়েছে, তাহলে আমার মাইরাই হালাইতো। আচ্ছা শোনো, এইটা যে তোমার বাচ্চা না, এটা কিন্তু একদম কখনো ঘোড়া করে কাউকে বলবো না, ঠিক আছে? কি যে কন, আমি কেন যাই না শুনে আমার সংসারে আগুন লাগামু কন? আর আপনারাও কখনো এই সন্তানের দাবি নিয়ে আইসেন না। শুনেন, আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। আপনি আমার ফোন নাম্বারটা রাখবেন, যে কোনো সমস্যায় আমাকে কল করবেন আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা কন আপা। 0196243700। আচ্ছা হয়েছে। আমা, আমরা তাহলে এখন যাই, মানে কে কখন আইসা বলে তখন আবার ঝামেলা হবে। চলো। হ হ, আমার স্বামী আবার আসনের সময় হয়ে গেছে, আইসা যদি আপনাকে দেখে উল্টাপাল্টা অনেক প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি কিন্তু কোনো কিছু লাগলে আমাকে কল করবেন। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, না, কান্দে না কান্দে না। এই বাচ্চা কাঁদতেছে কেন? ও দুধ খাসনি? ঠিক মতো দুধ খাস নে, ঠিক মতো যত্ন করবি। একমাত্র সন্তান আমার, তোর যদি যত্ন ঠিক মতো না করিস তোর কিন্তু খবর আছে। কাজটা ঠিক হলো না আঙ্কেল, আমার বারবার মনে চাচ্ছে অনেককে গিয়ে সব বলে দিই। একদম খবরদার, এই কথা তুমি মাথায় আনবে না। অনেককে যদি তুমি এই কথা বলো, অনেককে সারা জীবনের জন্য হারাবে। আর অনেকের বউ মেঘলা সোজা আমাদেরকে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। হাঁটো, 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 হাঁটো।
এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমি আপনাকে ডিজাইন দিয়েছি একরকম আর আপনি বিল্ডিং করলেন অন্যরকম। এটা হইলো কিছু? আমি আপনাদেরকে বলে রাখি, আমি ঠিক যেই ডিজাইনটা দিয়েছি আমার ঠিক সেটাই চাই। বুঝতে পারছেন আপনারা? যান কাজ যান। আরে কি ব্যাপার, আপনি এখানে? কেমন আছেন? এই তো ভালো, পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার এখানে প্রজেক্টের কাজ চলতেছে। তুমি কেমন আছো? আমি কি আর ভালো না থেকে পারি? কেউ যখন উপর ওঠার সিঁড়ি পেয়ে যায় তখন তো ভালো না থাকার প্রশ্নই আসে না। ঠিক ঠিক, কথা ঠিক। তোমার সাথে তো এখন বৃষ্টি আর ওমর জাফর আছে, তাই না? হ্যাঁ, ওমর জাফর তো এখন আমার বিজনেস পার্টনার, তার সাথে এখন বেশি ডিল হচ্ছে। গুড, ভেরি গুড। তো এখানে কি করতেছিলা? ও এখানে একটা শপিং সেন্টারের প্ল্যানিং হয়েছে, ওটা দিয়ে কাজ করছি আর কি। গুড জব, মন দিয়ে কাজ করো, একদিন অনেক বড় বিজনেসম্যান হবা, হবা আমি জানি। অনেকের সাথে যতদিন ছিলাম তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। বলতে গেলে তার কাছ থেকে আমার সবকিছু শেখা, এটা আমি কখনো অস্বীকার করতে পারবো না। বাদ দাও না, থাকে সব কথা। কেন? এক সময় তো তার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করতেন, এখন কি হলো? করতাম, সময় পাল্টায় গেছে। আমার সন্তান মরার পরে আমি আর ওরে চিনতে চাই না, অনেকের নামটাও না আমি আর শুনতে চাই না। কাজ করতেছো, মন দিয়ে কাজ করো, দোয়া রইলো, কিছু হইলে জানাই। চলো। তুমি আমার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমার চেম্বারে বসে থাকার সাহস তোমারে কে দিল? মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। সেদিন আমি শান্তাকে নিয়ে আসিনি, ঠিক তুমি চলে যাওয়ার পরে ও স্বীকার করেছে এই সব কিছু রাতুলের চক্রান্ত। তা আমি কি করব? আমার এগুলো শোনাতে আসছো কেন? তুমি কি ভাবছো আমি শালিমা চৌধুরী? তোমার মতো সস্তা বস্তি মার্কা লোকের কথা শোনার কোনো সময় আমার কাছে নাই। এই তুমি জানো না, তোমারে দেখলে আমার মৃত বাচ্চার কথা মনে পড়ে যায়। তারপর তুমি কেন আসো আমার কাছে? বারবার বলছি না তুমি আসবা না? কারণ আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। আমি তোমারে ভুল বুঝিনি। তোমারে দেখলে আমার খালি কোলটা উপহাস করে। তুমি আমার সন্তানের খুনি। তুমি কেন আসো বারবার আমার সামনে? আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন এইভাবেই ভালোবাসতে চাই। এই জন্য কিন্তু আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আমি এখন বস্তিতে গিয়ে আছি, সেখানেই পড়ে আছি। কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন, গাড়ি, সব কিছু কিন্তু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার আশায়। আমি চাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মুখে ভালোবাসার কথাটা মানায় না। আর তুমি কি ভাবছো বস্তিতে গিয়া থাকলে সবকিছু ঠিক হয়ে যাইব? কোনো কিচ্ছু ঠিক হইব না। অনেক, তুমি থাকো বস্তিতে আর আমি থাকি এসি রুমে। আমি এখন হয়তো বা শালিমা চৌধুরী, আমার অনেক ধন সম্পদ আছে, কিন্তু আমার মনের ভিতরে কি বইতেছে, আমি কতটা কষ্টে আছি সেটা তুমি বুঝবা। প্রতি রাতে আমি যে ঘুমাইতে পারি না সেটা তুমি কি করে বুঝবা কও? মেঘলা, আমি তোমার সেই পুরো ক্ষতটা সারিয়ে দিতে চাই। ঠিক আছে, তুমি দরকার হলে তোমার এই অফিসে আমাকে একটা চাকরি দিয়ে দাও, যে কোনো পোস্টে। এটার মাধ্যমে তো অন্তত আমি তোমাকে একটাবার দেখতে পারবো, সবসময় তোমাকে আমি সরি বলতে পারবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এখন এইটাই চাও অফিসের সবাই আমার নিয়ে হাসাহাসি করুক, তাই না? না না, আমি এইগুলো চাই না। দরকার হলে আমি ভিখারি হয়ে যেতে পারবো, কিন্তু আমি বাইরের মানুষটা হতে চাই না। এসব অবাস্তব কথা বলতে আসবা না। তোমার মতো খুনি আর অকৃতজ্ঞরে আমি চাকরি দিতে পারবো না। এটা শালিমা গ্রুপ অফ কোম্পানি, তুমি মনে রাখো। মেঘলা, অন্তত একবার। আমি মেঘলা না, আমি শালিমা। আমার কাজ আছে, তুমি এখান থেকে যাও। যাও বলতেছি। কিলো কথা শুনতেছো না? যাও।
এই একটু দাঁড়াও তো। আরে বন্ধু, তুই এই তীব্র রোদের মধ্যে একা একা হেঁটে যাচ্ছিস, তোর তো শরীর খারাপ করবে। এ ধর ছাতা নে। তোর ছাতার ছায়া আমার মাথার রোদটুকু আড়াল করতে পারবে, কিন্তু আমার বুকের ভেতরে যে জ্বলন্ত আগুন সেটা নিভিয়ে দিতে পারবে না। দেখ, সহানুভূতি আর করুণার মধ্যে যে একটা সীমারেখা থাকে, তুই তো সেটা পার করে গিয়েছিস। তোর এই সব করুণতার সমাধান হয়তো আমি না হতে পারি। রাতুল প্লিজ